আমি সদ্য কলকাতার অফিসে আমি জয়েন করেছি। এখন এই সিদ্ধান্ত আমি কি করে নেব বলো? আমাকে কাজের জন্য যে কোনো মুহূর্তে ওরা ডাকতে পারে। এতগুলো থানা আমার আন্ডারে, এত কাজ। এখন এই সিদ্ধান্ত আমি মন থেকে কি করে মেনে নেব? Come on, Mrs. Ushashi Ghosh, you cannot be so irresponsible. এতটা দায়িত্বজ্ঞানহীন আপনি হতে পারেন না। কত কষ্টে নিজের স্বপ্ন পূরণ করেছি। তুমি তো সবসময় ছিলে আমার পাশে। সবে কাজটা শুরু করেছি আমি। আমার ডিপার্টমেন্টের আমার উপর অনেক ভরসা। আমি কি করে এখন প্রেগনেন্ট হব তুমি বলো? আর কতদিনের ছুটি নিতে হবে বলো তো? তাছাড়া আমি মেন্টালি তৈরি নই। শশী, আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু শশী আমি তোমার স্বামী। আমি তোমার পাশে সবসময় ছিলাম, সারা জীবনই থাকবো। আমার সবটুকু জুড়েই তুমি। কিন্তু শশী, তুমি এইভাবে কষ্ট পাচ্ছ, সেটা আমি কি করে দেখি বলো তো? কিন্তু এই কষ্ট থেকে রেহাই পাওয়ার জন্য এটাই একমাত্র সমাধান। খুব কি ভুল সমাধান? আমাদের বিয়ের 5 বছর হতে চললো, এখন কি আমরা একটা সন্তান পেতে পারি না? এভাবে পুলিশের চাকরি হয়? এদিকে এত বড় একটা রিড করতে হবে না, কিছু একটা অন্য ব্যবস্থা করতে হবে। আগে না হয় আমার দোকান নিয়ে নানা ডামাডোল চলতো। আমার দু একবার দোকান বন্ধ হয়ে গেছিল, অনেক আর্থিক কষ্টে ভুগেছি। কিন্তু শশী, সেই দিনগুলোতেও তো আমরা সন্তানের বাবা মা হচ্ছি বলে একবার ভুল ভেবেছিলাম। শুধু কি তোমাকে নিয়ে চিন্তা? যিনি আসছেন তাকে নিয়ে তো চিন্তা করতে হবে নাকি? বাবার মাথায় এখন অনেক দায়িত্ব এসে পড়েছে, তাই না? কিন্তু শশী, এখন তো আমার দোকান বড় হয়েছে, বিক্রি বাটাও বেড়েছে। বেশ কয়েকটা বড় সংস্থায় আমি বিশেষ ধরনের মিষ্টি দিই, সেখান থেকে ভালো রোজগারই হয়। আর তার চেয়ে বড় কথা, তুমি তো এখন পাকা চাকরি করো। শশী, এখন তো আমরা একজন সন্তানকে সব রকম সুখ সুবিধা দিতে পারি। এখন তো আমাদের পিছনে ফিরে তাকানোর দরকার নেই। আমি সব জানি নিশিত, কিন্তু আমি তোমাকে বোঝাতে পারছি না। তুমি যা বলছো সব ঠিক, কিন্তু আমার স্বপ্ন তার মানে এখন তোমার স্বপ্ন ভালো মা হওয়া নয়, ভালো পুলিশ অফিসার হওয়ার? তাহলে কি মা ঠিকই বলে? তোমার কাছে তোমার স্বপ্নটাই বড়। মায়ের স্বপ্ন, আমার ইচ্ছে, এমনকি তোমার শরীর, কোনো কিছুর দিকে তোমার কোনো নজর নেই। ওহ, একে বলে আনন্দ করা, লাইফ এনজয় করা। আজ মা বাড়িতে নেই বলে ছুটি একেবারে স্বাধীনতা ভোগ করছি। ভাবো, এই সময় যদি মা থাকতো, এই যে আমরা সোমার ঘরে এইভাবে যা নয় তাই করে খাচ্ছি, মা জানতে পারে না, দিত একেবারে। বাদ দে তো, এই বাড়িতে মায়ের দিন শেষ হয়ে গেছে। মা এখন ইতিহাস। ছোট বৌদি যেটা বলবে সেটাই নিয়ম, সেটাই আইন। আর আমার বোনটা কি করবে? আমরা যা চাইবো তাই। সো ফ্রেন্ডস, জাস্ট এনজয়। আমি সবাইকে একসাথে খুশি করতে পারবো না, আর খুশি করা যায় বলেও আমি বিশ্বাস করি না। তবে হ্যাঁ, আমার নিজের লোকেরা যাতে ভালো করে থাকতে পারে সেটা অবশ্যই দেখব। তা তো বটেই। বড় বৌদি কাউকে সুখী করতে পারেনি, না মাকে, এমনকি বর্দাকেও না। খালি আমাদের কষ্টই দিতে পারে। এই তো কিছুক্ষণ আগে আমি দেখলাম কোথা থেকে বাড়িতে ঢুকলো। বর্দা সমানে জিজ্ঞেস করে যাচ্ছে, উষসী কি হলো কি হলো, কোনো উত্তরই দিচ্ছে না। অদ্ভুত ব্যাপার।
এই ছাড় তো বড় বৌদির কথা। বড় বৌদি কি করে না করে কেউ জানেও না, বোঝেও না। ধ্যাৎ। রিয়েলি আমার সাথে যা করলো, ইটস সো ইরিটেটিং। আমারও ভয় লাগছে, আমার পিছনে আবার লাগবে না তো? লাগবে না, আবার সময় হলে ঠিকই লাগবে। ওই যে তুই এলির সাথে মিশছিস, মিশে ভালো আছিস, তোর কি মনে হয় বড় বৌদি এটা মেনে নেবে? সহ্য হবে বড় বৌদি? দেখিস না, মার কানে এই কথাগুলো তোলার জন্য বড় বৌদি একেবারে তোর পেছনে টিকটিকিরি করবে। আচ্ছা, ওর কি কোনো দোষ থাকে না? ওর দোষগুলো তোমাদের মায়ের কানে তুলে দাও, তাহলেই তো হবে। মা সব সহ্য করতে পারবে, কিন্তু তার সাথে বড় ছেলেকে কেউ কষ্টে রেখেছে, তার সাথে কেউ ঝগড়া করছে, এটা মা কখনো মেনে নিতে পারবে না। একদম ঠিক। আমাকেও মনে হচ্ছে এবার সরাসরি উষসীর বিপক্ষে কি দাঁড়াতে হবে, না হলেও আমার আপনজনদের কিছুতেই ভালোভাবে থাকতে দেবে না। ওরে বাবা, সোমার ঘরে তো একেবারে নরগুলজার চলছে। সবাই খাটে বসে এটো করে রাতের খাবার খাচ্ছে। ইস, এসব মা জানলে যা হবে না। ও মা, আপনি কোথায়? শিগগিরই আসুন। এই মা নেই তো কি হয়েছে, বাবা তো আছে, বাবাকেই কাজে লাগাবো। শশী, এইভাবে কেঁদে নিজেকে কষ্ট দিও না। শশী, আমি তো কখনো তোমার কাছে কিচ্ছু চাইনি, আজ না হয় চাইলাম, তুমি কি আমাকে ফিরিয়ে দেবে? শশী, আমি তোমাকে মা হিসেবে দেখতে চাই। জানো তো শশী, মা একটা কথা বলে, মেয়েরা তখনই পূর্ণ হয় যখন যখন সে মা হয়। আমি আমার সেই পূর্ণ শশীকে দেখতে চাই একবার। আমাকে দেখাবে না তুমি? আমাকে ক্ষমা করে দাও নিশিত। আমি সত্যি নিজের কথা ভাবছিলাম বলে সব ভুলে গেছিলাম। আমি তোমাকে সব দেবো নিশিত, আমার যা আছে সব দিয়ে তোমাকে খুশি দেখতে চাই, সব উজাড় করে দেবো তোমার। ইস, এর সাথে যদি একটু ড্রিঙ্কস হতো না, ব্যাপারটা একেবারে জমে যেত। একেবারে 16 কলা পূর্ণ যাকে বলে। কেন, তোমার দরকার? তোমার কাছেই তো। ও আচ্ছা, তাহলে ডায়না কিছুই জানে না, সব কিছু আমার বোনটাকে লুকিয়ে চালাচ্ছ দেবল। এবার এটাকেই কাজে লাগাতে হবে মনে হচ্ছে। চাই আমার কাছে তো আছে, দেবো? হ্যাঁ হ্যাঁ, তাহলে তো খুব ভালোই হয়। কতদিন খাইনি, নরেশ থাকাকালীন আমরা দুজনে মিলে খেতাম। আরে সোমা, নরেশ তো ভালো লোক ছিল না, তাই ডায়না তোর দিকে ওইভাবে তাকিয়েছে। আর এখন তো আমরা সবাই মিলে ডায়নার দিদির সাথে খাবো, ডায়না এতে কিছু বলবে না, কি ডায়না, তাই তো? তোমায় আমার